আপাতত প্ল্যান ওয়াইজ পানি নামানোর কোনো ব্যবস্থা নাই। অতীতের কর্মকাণ্ড নিয়ে আমি একটি কথা বলতে চাই না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব নাগরিক যেন আগের থেকে 10% হলে সুবিধা বেশি পায়। খালের পাশাপাশি একটা খালের উপরেও বাড়ি করে আছে। খাল মানে পানি উঠতে মানুষের বাড়ি ঘর উঠতে পারে, মানুষ কোনো কিছু চলতে পারে না। দুই সাইড ডাঙ্গর খালের প্রচুর জায়গা আছে। এই জায়গাটা খালের আওতায় জায়গাটা এনে খাল করলে পরিষ্কার করলে পানিটা দ্রুত তাড়াতাড়ি যাবে, নাহলে যতই খাল পরিষ্কার হোক কোনো পানি দ্রুত তাড়াতাড়ি যাবে না। ময়লা চলে আটকে থাকবো। খালের পাশাপাশি একটা খালের উপরেও বাড়ি করে আছে। যে এত আবর্জনা ফালাই এলাকার লোকে মানে ফালানির জায়গা নাই, রাস্তাঘাট যদি ঠিক থাকতো তাহলে হয়তো একটু বেশি ভালো হতো। খাল মানে পানি উঠতে মানুষের বাড়ি ঘর উঠতে পারে, মানুষ কোনো কিছু চলতে পারে না, যেতে পারে না। আমরা গরিব এলাকা, এই রাস্তাটা কোনো দিনও হইলো না। যেখানে পানি এসে পড়বে মূল জায়গা খালগুলোতে, সেগুলো আপনারা দেখেছেন খুব বেহাল অবস্থা। দুটা পদক্ষেপ, দ্রুত একটা নিতেছি আর একটা লম্বা মেয়াদি। দ্রুতগুলো আমরা এই বৈরী পরিবেশের মধ্যে আমরা চেষ্টা করতেছি পানির প্রবাহ যেন খালে ঠিক থাকে। আরেকটি বিষয় আমি আপনাদের মাধ্যমে আমার সম্মানিত নাগরিকদের অনুরোধ করতে চাই, ড্রেনের ভিতরে বর্জ্য ফালান বা খালে বর্জ্য ফালান, আমরা এই সুন্দর একটা নগরী করতে পারবো না। অতীতের কর্মকাণ্ড নিয়ে আমি একটি কথা বলতে চাই না। আমাকে যে কাজটা দেওয়া হয়েছে নাগরিকদের প্রতি দায়িত্ব পালন করা, আমি মনে করি আমি মহেশতী একজন কর্মচারী যেহেতু বেতন পাই, আমরা চেষ্টা করব নাগরিকের এটা সেবাকারী প্রতিষ্ঠান, ট্যাক্সের টাকায় চলে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব নাগরিক যেন আগের থেকে 10% হলে সুবিধা বেশি পায়। ইতিমধ্যে আমরা চেষ্টা শুরু করেছি। আমার আজকে নিয়ে 4 দিন অফিস ডে। আমাদের সকল সহকর্মীরা অফিসের দিন রাত মিলানোর চেষ্টা করছেন, সরকারি ছুটি দিনেও তারা কাজ করছেন। আমি সকলকে নিয়েই, সম্মানিত নাগরিকদেরকে নিয়েই এই বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ ব্যবস্থাপনা, এটা আপনারা যদি মনে করেন যে আগামীকালকে আমি ঠিক করে ফেলতে পারবো, এটি আমার প্রতি প্রত্যাশা করা অন্যায় হবে। এটি একটি লম্বা জট ইতিমধ্যে লেগেছে পানি নামা নিয়ে। এটাকে আমরা একটা বিশেষজ্ঞ টিম অলরেডি আমি ঢাকায় বলেছি, স্থানীয় সরকারের মন্ত্রণালয় থেকে বুয়েট করতে একটা বিশেষজ্ঞ টিম আসবে, তারা পানির ডালটা ঠিক করবেন, কোথায় কোথায় রিপেয়ারিং করলে ঠিক হবে। ওটা একটা লম্বা মেয়াদী প্রকল্প। আর আমরা আপাতত খালগুলো পরিষ্কার করে এটা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেক খালের উপর হাই রাইজ বিল্ডিং হয়েছে, বহুতল ভবন হয়েছে, যেগুলো এখন আসলে অনেকেই দূর থেকে বলে এগুলো ভেঙে ফেলতে। যিনি ভবন বানিয়েছেন উনি কিন্তু ওই ভবনের মালিক না। এখন একটি ভবনের মালিক প্রায় 100 মালিক, যার জীবনের সর্বস্ব দিয়ে সে একটি ভবনে একটি ফ্ল্যাট কিনেছে তার নিরাপদ আশ্রয়ের জন্য। এখন কতটুকু যুক্তিসঙ্গত হবে তার ওই নিরাপদ আশ্রয়টুকু ভেঙে দেওয়ার, এটাও বিবেচ্য বিষয়। এবং আপনাদের অন্য জায়গায় কোথায় কোথায় সমস্যা আপনারা যদি একটু তুলে ধরেন, আমাদের জন্য কাজ করা সহজ হবে। আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করবেন, আমাদেরকে দেখিয়ে দিবেন, আমরা ওই দেখানো দিয়ে পথ চলবো। এই বছর আমরা যেটা খাল খনন করতেছি, আমি আপনাকে আগেই বলেছি যে আপাতত প্ল্যান ওয়াইজ পানি নামানোর কোনো ব্যবস্থা নাই। তো এটাকে একটা বিশেষজ্ঞ টিম দেখবে। আমাদের টার্গেট হলো যত বেশি খনন করা যায়, পানিগুলো যেন আর সড়কে না থেকে ড্রেনের পানিগুলো তো খালে আসবে। খালের পানি যদি আমরা চালু করতে পারি, হয়তো আগে আপনি 2 ঘন্টা থাকতেন জলাবদ্ধতা, এখন হয়তো 20 মিনিট থাকবেন, আধা ঘন্টা থাকবেন। এই চেষ্টাটুকু আমরা আপাতত করতেছি এই তড়িৎ ব্যবস্থাপনার মাধ্যমে।